হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে মাছ ধরেছে দেখতে পাচ্ছেন আমরা। বন্ধুগণ, তারা প্রায় ফুল এক ব্যাগ মাছ পেয়েছে। সবগুলো দেখা যাচ্ছে আপনার লাল মাছ দেখতে পাচ্ছেন আপনারা। তারা পেয়েছে লাল মাছ, লাল প্রজাতির মাছ। এটি আপনি খুবই সাগরে খুবই গভীর পানিতে মাছগুলোকে পাওয়া যায়। অল্প পানিতে পাওয়া যায় না। প্রায় 70 মিটার, 80 মিটার, 90 মিটার এইসব পানিতে আপনি মাছগুলো পাওয়া যায়। দেখতে পাচ্ছেন তারা মাছগুলোকে জাহাজে এক সাইডে নিয়ে যায়, মাছগুলো উঠান তারা চেষ্টা করতেছে। বন্ধু দেখতে পাচ্ছেন তারা মাছগুলোকে ছোটো প্রজাতির লাল মাছগুলোকে এটাকে দেখতে পাচ্ছেন বন্ধু তারা কারণ মাছগুলোকে জাহাজে এক সাইডে নিয়ে আসছে। তাহলে দুটি ডাবল হুক লাগিয়ে মাছগুলো তারা জাহাজে উঠাবে ইনশাল্লাহ। উঠানোর পরে আমরা দেখবো তারা কী কী মাছ পেয়েছে এবং মাছের নাম সহকারে বিস্তারিতভাবে আপনাকে ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা দুটি ডাবল হুক রেডি করে দাঁড়িয়ে রয়েছে জাহাজের নাবিকেরা মাছগুলোকে জাহাজ উঠানোর জন্য। তো বন্ধুগণ, এটি হচ্ছে একটা বাংলাদেশি ফিশিং জাহাজ। তারা বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গল এবং বঙ্গোপসাগর তারা ফিশিং করে প্রচুর পরিমাণে মৎস্য শিকার করে। তারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এটি বাংলাদেশের একটি আধুনিক জাহাজ। এটি আপনার প্রতি 20 দিন থেকে 15 দিন একটি বয়স হয় সাগরে। 20 থেকে 15 দিন তারা সাগরে থাকে। তারপর যে তারা 100 টন, 150 টন, 200 টন মতন মাছ তারা ধরে আনে সমুদ্র থেকে। দেখতে পাচ্ছি বন্ধুগণ, তারা ডাবল হুক রেডি করতেছে মাছগুলো উঠানোর জন্য, যেটাকে বলা হয় বলক, ডাবল বলক এবং ডাবল হুক বলা হয়। তারা এগুলো লাগানোর চেষ্টা করতেছে মাছগুলো উঠানোর জন্য। দেখতে পাচ্ছি বন্ধুগণ, এই ওয়ার দিয়ে এগুলো সব হচ্ছে ওয়ার। এখানে কোনো দুটোই আপনার ওয়ারের সাহায্যে, হুইসিল দিনের সাহায্যে মাছের ব্যাগটিকে তারা জাহাজ ওঠানোর চেষ্টা করবে। সবগুলো জাহাজের নাবিকারা দুটোই ডাবল হুক লাগিয়ে দিয়েছে। জাহাজের নাবিকারা দুই সাইডে দুইটা আপনার হুইসম্যান বলা হয়, দুই সাইডে দুইটি হুইসম্যান আছে। তারা এটিকে আপনার ধীরে ধীরে হাফেজ দিয়ে উপর দিকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে মাছগুলো। তো বন্ধুগণ, ডাবল হুক যদি লাগানো হয়ে গেছে, তারা এখন ধীরে ধীরে এটাকে ধীরে ধীরে হাফেজ দিয়ে মাছের ব্যাগটিকে তারা জাহাজ উঠানোর চেষ্টা করবে। কারণ এখানে তাড়াহুড়া করলে কোনো তাড়াহুড়া করা যাবে না, করলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ মাছের বারে প্রায় এখানে হবে 3 থেকে 4 টন, প্রায় 3000 থেকে 4000 কেজি মতো মাছ হতে পারে এক ব্যাগে। তো এখানে তাড়াহুড়া করলে দুম করে কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কোনো যদি ওয়াশ ছিঁড়ে যেতে পারে অথবা বলক ভেঙে যেতে পারে। এই কারণে কোনো জাহাজ নাবিকেরা এখানে তাড়াহুড়া করতে পারবে না। ধীরে সুস্থে আপনি মাছের ব্যাগটিকে তারা জাহাজ ওঠানোর চেষ্টা করবে। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা ধীরে ধীরে হাঁপে দিতে মাছের ব্যাগটিকে জাহাজ উঠানোর জন্য একদম স্লোলিভাবে হাঁপে দিয়ে মাছের ব্যাগটিকে জাহাজ উঠাতে তারা। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা এখানে কী মাছ পেয়েছে এবং মাছের নাম সহকারে আপনাকে ইনশাল্লাহ বুঝিয়ে এবং বলে দেওয়ার চেষ্টা করবো তারা মাছের ব্যাগটি উঠানোর পরে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা ধীরে ধীরে হাঁপে দিচ্ছে মাছের ব্যাগটি জাহাজ উঠানোর জন্য। তো আপনি উঠিয়ে ফেলছে, অল্প কিছু বাকি আছে মাছের ব্যাগটি জাহাজ উঠানোর জন্য। অবশ্যই তারা মাছের ব্যাগটিকে জাহাজে উঠে নিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তারা ফুল এক ব্যাগ মাছ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। প্রায় আপনার 2 থেকে 3000 কেজি, 4000 কেজির মতো মাছ তারা এখন মাছের ব্যাগটি খুঁজে দেওয়ার চেষ্টা করতেছে। পুরো জাহাজের না ব্যাগ সবগুলো এখন এক গদা হয়ে সবাই আপনার মাছের ব্যাগটি খোলার চেষ্টা করতে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা মাছের ব্যাগটি এখন খোলার জন্য প্রস্তুত হচ্ছে। মাছের ব্যাগের আপনার নেচে একটু রশি থাকে, রশিটি তারা খুলে দিলে আপনার মাছের ব্যাগটি খোলা হয়ে যাবে। দুম করে আপনার সবগুলো মাছ আপনার জাহাজের পারাটল এবং বলা হয় ড্যাক, যেটাকে বলা হয় জাহাজের ড্যাকে সবগুলো মাছ পড়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, সম্পূর্ণ মাছগুলো তারা জাহাজের ড্যাগে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো হচ্ছে লাল প্রজাতির মাছ, ছোটো একদম লাল প্রজাতির মাছ। এটি খেতে সুস্বাদু হয়। এবং দেখতে পাচ্ছেন আরেকটি বন্ধু দেখতে পাচ্ছেন একটি কাছিম আসছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ। দেখুন বন্ধুগণ, একটি কাছিম আছে, সামুদ্রিক কাছিম, প্রায় আপনি 15 থেকে 20 কেজি ওজন একটি কাছিম আছে বন্ধুগণ। এই কাছিমগুলো ধরা হয়েছে খুবই বেআইনি। এগুলো কিন্তু কোনো জাহাজের না, কোনো জাহাজ আপনি ইচ্ছে করতে পারেন মাছগুলো ধরেন, এগুলো কাছিমগুলো ধরে না। এটা বাইসেস যদি আপনার জালে বেঁধে চলে আসলে তো কিছু করার থাকে না, তাহলে তারা দেখতে পাচ্ছে বন্ধুগণ এগুলো কিন্তু ফেলে দিবে। কিন্তু এগুলো ধরা বেআইনি, এগুলো সমুদ্রে এসে ভারসাম্য বজায় রাখে। এই কারণে জাহাজের নাবিকেরা এটা খুবই সাবধানে কাছিমটিকে সমুদ্রে ফেলে দেবে। দেখতে চান বন্ধুগণ, দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই কাছিমটিকে সমুদ্রে ফেলে এসে জাহাজের নাবিকেরা ছিল ইনশাল্লাহ বেঁচে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই কাছিমগুলো জাহাজে আসলে যে কোনো জাহাজে না কাছিমগুলোকে ফেলে দেবে। এগুলো কোনোভাবে ধরবে না, ধরা ঠিক না, ধরা বেআইনি। বাংলাদেশের আইন হিসাবে এই কাছিমগুলো, কাছিম, তারপরে ডলফিন এইসব কিছু আছে, হাঙ্গর, এগুলো ধরা খুবই বেআইনি। এই কারণে এগুলোকে কোনোভাবেই ধরা হয় না। কোনো জাহাজে জাহাজে যদি বাইসেস এসে যায় ভুলে পানতে, তারপরেও কিন্তু এরা এই মাছগুলোকে, কাছিমগুলো, হাঙ্গরগুলো, তারপরে এগুলো আপনারা ফেলে দেয়। তো ঠিক আছে বন্ধুগণ, এগুলো হচ্ছে লাল প্রজাতির মাছ, এগুলো একদম ছোটো লাল প্রজাতির মাছ, এটাকে বলা হয় লাল মাছ। এটার দামও বেশি না। এই জাহাজ যদি টেন্ডার হিসাব করে আমরা এই কত 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, হাইস্ট 100 টাকা পর্যন্ত হতে পারে। আর খুচরা বাজারে গেলে 100 থেকে 150 টাকা ভিতরে আপনারা খুচরা মার্কেটে পেয়ে যাবেন এই মাছগুলোর দাম। এই মাছগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন বন্ধুগণ। তারা মাছগুলোকে জাহাজের নাবিকেরা বেলসা দিয়ে বিলিয়ে দিচ্ছে মাছগুলোকে। তো একটু একটু করে বাঁচার কোনো কারণ নেই, এখানে কোনো বাঁচার মধ্যে কোনো মাছ নেই, সবগুলো একই গ্যারেট মাছ। সবগুলোকে ডাইরেক্ট বেলসা দিয়ে আপনি ডাইরেক্ট মাছ বাস্কেটে নিয়ে ওয়াশ করে ডাইরেক্ট প্যাকেজিং করে ফেলবে মাছগুলোকে। বন্ধুগণ, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট
শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুগণ, আপনারা যারা সামুদ্রিক মাছ কিনতে চান অথবা খেতে চান, আমাদের স্ক্রিনে নাম্বারটি যোগাযোগ করবেন। আমরা পুরো বাংলাদেশ কুরিয়ারের সাহায্যে